আজকে আমরা অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে সেটা দেখব। তাহলে এখানে একটা অক্টাল সংখ্যা আছে 1738, এটা একটা অক্টাল সংখ্যা, এর বেস 8, এর জন্য বুঝতেছি এটা একটা অক্টাল। এখান থেকে বাইনারি করব। তাহলে আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য এর আগে আমরা বাইনারি থেকে অক্টালে করেছিলাম 3 ডিজিট করে নিয়ে, বাইনারি থেকে অক্টালে করেছিলাম 3 ডিজিট করে নিয়ে। তাহলে সেমভাবে অক্টাল থেকে যখন বাইনারিতে করবো তাহলে সেম 3 ডিজিট করে নিব। তাহলে 1 এর বিসিটি কোড যদি আমরা করি তাহলে 1 2 4, তাহলে 1 এর যদি আমরা বিসিটি কোড করি, 1 এ যদি আমরা বিসিটি কোড করি তাহলে কি করতে হবে, 1 মিলাইতে হবে। তাহলে 0 0 1, তাহলে এই 1 এর জন্য এই মান। তারপর আছে 7, তাহলে 1 2 4, তাহলে 7 মিলে দেখলে 4 5 6 7, তার মানে কি 7 এর জন্য এটা। 3 এর জন্য কত হবে 1 2 4, তাহলে 2 আর 1 3 0, তার মানে কি 173 মান 0 0 1 1 1 1 0 1 1। তাহলে এই মানগুলো আমরা এখানে লিখব। এই যে তাহলে কি পেয়েছিলাম 0 0 1, তাহলে এই যে এই 1 এর জন্য 0 0 1, 7 এর জন্য 1 1 1, এই যে 1 1 1, 3 এর জন্য 2 আর 1 3 0 0 1 1 0 1 1, যেহেতু বাইনারিতে করতেছি এর জন্য ভিত্তি 2। সেমভাবে আমরা 17.43 সেমভাবে, তাহলে 1 এর জন্য করলে কি হবে 0 0 1, আগে যেরকম করলাম 1 এর জন্য 0 0 1 1, 7 এর জন্য করলাম আগে যেরকম করলাম 7, তাহলে 1 1 1, 7 এর জন্য 0.4 এর জন্য করলে কি হবে, তাহলে 1 2 4, তাহলে 4 মিলাতে হবে, 4 এর নিচে 1 দিলাম, বাকি দুটো কি 0, তাহলে 4 মিলে গেল। তাহলে এখানে যে মান পেলাম তাহলে 100, তাহলে 4 এর জন্য 100, 4 এর জন্য কি 1, এই যে 4 এর জন্য 1 এই 00, তারপরে 3 আগে করলাম 3 এর জন্য কি পাইছিলাম 0 1 1, এই যে 0 1 1 3 এর জন্য, যেহেতু বাইনারি করতেছি তার জন্য 2। এবার আমরা অক্টাল থেকে ডেসিমেলে কিভাবে রূপান্তর করে, তাহলে এটা একটা অক্টাল নাম্বার। এর আগে আমরা বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তরের সময় কি করেছিলাম, যেই সংখ্যা থাকতো তার সাথে 2 গুণ করে যোগ করে যেতাম। সেমভাবে অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করার জন্য যেই সংখ্যা থাকবে 3 সাথে, যেহেতু অক্টাল তাহলে এর বেস 8, তাহলে 8 দ্বারা কি করব গুণ করব, তাহলে 3 গুণন 8 প্লাস 4 গুণন 8, তারপর শেষ থেকে 8 এর পাওয়ার কি 0, তারপরে 1, তারপরে 2, এরকম সামনে যদি আরো থাকতো তাহলে 2 3 এরকম করে চলতে থাকতো। তাহলে 8 এর পাওয়ার 1 মানে হচ্ছে 8, আর 3 গুণ করলে 24, তাহলে 8 এর পাওয়ার 0 মানে কি, 8 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 মানে 1, তাহলে 1, তাহলে হচ্ছে 1, 8 এর উপর পাওয়ার 0 মানে 1, এবং 4 দিয়ে 1 কে গুণ করলে 4, তাহলে 24 আর 4 28, যেহেতু এটা ডেসিমেলে করতেছি এর জন্য 10 ভিত্তি 10। সেমভাবে দশমিক এবং পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা যদি থাকে তাহলে সেমভাবে 1 1 সাথে 8 গুণ, 1 1 সাথে 8 গুণ প্লাস 1 1 সাথে 8 গুণ প্লাস, এই যে 3 সাথে 8 গুণ প্লাস 5 এর সাথে 8 গুণ প্লাস 2 এর সাথে 8 গুণ। তাহলে কি করব, যে দশমিক সংখ্যার আগে সংখ্যা কত 3, তাহলে 3 আছে, 3 সাথে যে অক্টাল বেজে অক্টাল মান আছে তার উপর পাওয়ার কি দিব 0, এবং সামনে যদি যায় হাতের ডান পাশে 1 2 এরকম করে বাড়তে থাকবে, এবং পেছনের দিকে হবে সংখ্যা রেখার মতো, তাহলে পেছনে হবে কি 0 পর -1 -2 এভাবে চলতে থাকবে। তাহলে যদি করি তাহলে এটা গুণ করলে কত হবে, 8 এর উপর পাওয়ার 1 মানে হচ্ছে 8, 8 এর সাথে 1 গুণ করলে 8, তাহলে কোন সংখ্যার উপর পাওয়ার 0 মান তার মান 1 এর সাথে 3 গুণ করলে 3, আর 5 গুণন 8 ইনভার্স 1 মানে হচ্ছে 5/8, তার মানে হচ্ছে এই যে 5 গুণিতক 8 ইনভার্স 1 এটা, তাহলে 5 থাকলো ইনভার্স 1 মানে হচ্ছে 1/8, তাহলে 5 আর 1 যদি গুণ করি তাহলে হয় 5, আর ভাগ এটা ভাগ 8, তাহলে 5/8। তাহলে আমরা কি পাই, যে 5 গুণিতক 8 ইনভার্স 1 মানে হচ্ছে 5/8। সেমভাবে 2 গুণিতক 8 ইনভার্স 2, তাহলে 2 গুণিতক 8 ইনভার্স 2, তাহলে 2 গুণ, তাহলে 8 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1/64, 8 8
8 8 গুণ করলে কত হয় 64 হয়। 8 উপর স্কয়ার মানে 8 2 বার 8 গুণ, তাহলে 8 64। তাহলে 2 আর 1 গুণ করলে 2, নিচে হচ্ছে কত 64। তাহলে হলো 2 গুণিতক 18+2 মান হচ্ছে 2/64। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর এখন যোগ করি 8 3 11 আর এই দুটো যদি করি তাহলে 65625। যেহেতু আমরা ডেসিমেলি করতেছি এর জন্য এর বেস বা ভিত্তি হচ্ছে 10। সেমভাবে এবার করবো কি আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। তাহলে হেক্সাডেসিমেলে রূপান্তর করার জন্য আমাদের করতে হবে কি 4টা করে কি নিতে হবে, বিট নিতে হবে। অক্টালে করার জন্য আমরা 3টা করে নিয়েছিলাম, এবার হেক্সাডেসিমেলে যেহেতু করতেছি সেক্ষেত্রে কত 4টা করে নিতে হবে। তাহলে 4 5, তাহলে 4 5 এর বিসিডি কোড যদি আমরা করি তাহলে 4 5 বিসিডি কোড, তাহলে অক্টাল, তাহলে 4 5 এর অক্টাল আগে করব, অক্টালের পর সেখান থেকে এই 4 5 অক্টাল থেকে বাইনারিতে করব, বাইনারিতে করার পর সেখান থেকে আমরা কি করব হেক্সাডেসিমেলে করব। তাহলে বাইনারি, তাহলে 4 5, তাহলে 4 5, তাহলে এই যদি আমরা বিসিডি করি তাহলে 1 2 4, তাহলে 4 এই 4, তাহলে 4 যদি মিলে যায় তাহলে 1 0 0, তাহলে এই 4 এর জন্য বিসিডি কোড হচ্ছে 1 0 0। 5 এর জন্য কত হবে, তাহলে 5 4 এবং 1 1 4 আগে 4 আর 1 মিলে 5 আর বাকিটা 0, তাহলে কি তাহলে 4 5 এর জন্য কি 1 0 0 1 0 1। তাহলে 4 5 এর এই যে অক্টাল থেকে যদি বাইনারিতে করি তাহলে কি পাই আমরা, তাহলে 1 0 0 1 0 1। এই যে এটা করলাম আমরা, এই যে 4 এর জন্য গেল 1 0 0, এই যে 4 এর জন্য 1 0 0, 4 এর জন্য ওই 4 এর জন্য 1 0 0 এবং 5 এর জন্য 4 আর 1 এই যে 5 ছিল, যে 5 ছিল, তাহলে 5 এর জন্য করলে কি হবে 1 0 0। তাহলে এটা করলাম আমরা অক্টাল থেকে করলাম বাইনারি, বাইনারি থেকে আমরা করবো হেক্সাডেসিমেল। তাহলে হেক্সাডেসিমেল করার জন্য কি করতে হবে 4টা করে বিট নিতে হবে। এই জন্য শেষ থেকে এই 1 0 1 3টা এবং সামনের শূন্যটা নিলাম, এই মোট হলো কটা 4টা। তাহলে এই যে 4টা নিলাম, এই 4টা হচ্ছে এই যে 4টা 0, এই যে 0 1 0 1, এই যে 0 1 0 1, এটা 4টা হলো। এবং এখানে দেখা যাচ্ছে বাকি থাকতেছে 0 1, দুইটা 0 1 থাকতেছে, তাহলে আরো দুইটা নিতে হবে। এই জন্য সামনে আমরা দুইটা আরো শূন্য কি যুক্ত করলাম, নিয়ে এখন 4টা করে ডিজিট হলো। তাহলে 4টা যদি হয় তাহলে এর মান কত, তাহলে 1 2 4 8। তাহলে এখন আছে কত 0 0 1, তাহলে 0 0 1 0, তার মানে কি এগুলো মান নাই, তার মানে 2 এর নিচে আছে, তার মানে কি এর মান হচ্ছে কত 2, তার মানে কি এই মানটা এই মান হচ্ছে 2। এই জন্য যে আমার মান পাইছি কত 2 বসাইছি, এই জন্য এই 4 ডিজিটের মান হচ্ছে কত 2। ঠিক আছে, তারপরে হচ্ছে কত আছে 0 1 0 1, তাহলে 0 1 0 1 যদি বসাই এখানে সেমভাবে 8 4 2 1 তাহলে কত 0 1 0 1। তাহলে যদি বসাই তাহলে এই যে 1 কার নিচে আছে 4 এর নিচে আছে এবং 1 এর নিচে আছে, তাহলে 4 আর 1 এ 5, তাহলে এর মান হচ্ছে কত 5। এই জন্য দিলাম এখানে এই যে 5, এই যে হচ্ছে 5। তাহলে হচ্ছে কি 45 এর তাহলে 45 এর অক্টাল থেকে আমরা যখন হেক্সাডেসিমেল করলাম তাহলে মান পেলাম হচ্ছে 25। যেহেতু হেক্সাডেসিমেল তার ভিত্তি হচ্ছে 16 বা বেস, এই জন্য আমরা 16 দিলাম। সেমভাবে একটা পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা একসাথে যদি থাকে তাহলে কি করব, এই সংখ্যাটাকে অক্টাল থেকে কি করব বাইনারি করে নেব। তাহলে 3 যদি আমরা বাইনারি করি তাহলে কি 0 1 1, তাহলে 0 1 1। 7 যদি বাইনারি করি তাহলে 1 1 1। 3 এর বাইনারি করলে এর আগে আমরা করলাম, 3 এর বাইনারি করছি, তাহলে 3 এর বাইনারি যদি করি আমরা তাহলে 1 2 4, তাহলে 3 এর 2 আর 1 এর 3, এই যে 2 এর নিচে 1 এবং 1 এর নিচে 1, তাহলে 2 এর নিচে 1 1 এর নিচে 1, তাহলে 2 আর 1 এর 3, তাহলে 0। তার মানে 3 এর জন্য কি বিসিডি কোড 0 1 1। তাহলে 7 এ যদি করি তাহলে কত হবে, 7 এ যদি করি 4 5 6 7, তাহলে 4 এর নিচে 1 2 এর নিচে 1 1 এর নিচে 1, তাহলে মোট কত 4 2 এর 6 আর 1 এর 7, তাহলে মোট 7। তাহলে 7 এর জন্য বিসিডি কোড 1 1। তাহলে সেমভাবে 3 এর জন্য 0 1 1, 7 এর জন্য 1 1, তাহলে 6 এর জন্য কত হবে, তাহলে 4 এর নিচে 1 আর 2 এর নিচে 1 দিয়ে 4 আর 2 6 আর 1 এর 7, তার মানে 1 1 0, এই যে 1 1 0। সেমভাবে 2 এর জন্য করে 0 1 0। তাহলে এটাকে আমরা করলাম কি, এটা অক্টাল থেকে বাইনারিতে করলাম। এখন বাইনারিতে করার পর আমরা কাজ হলো কি দশমিক সংখ্যার সামনে কি হবে, সামনে থেকে 4টা করে ডিজিট নিব। তাহলে 1 1 1 1 এই যে 1 1 1 1, তাহলে এখন থাকতেছে সামনে থাকছে 0 1 0, তাহলে দুইটা থাকতেছে। তাহলে কি করতে হবে, আরো সামনে দুইটা 0 নিব, এই জন্য সামনে আরো দুইটা আমরা 0 নিলাম, নিয়ে এখানে 4টা করলাম এবং এখানে 4টা থাকলো। এবং দশমিকের পর থেকে 4টা করে নেব, তাহলে 1 1 0 0, তাহলে 1 1 0 0, তাহলে থাকতেছে কি 1 0, তাহলে 1 0 থাকতেছে, তাহলে কি করতে হবে দুইটা হলো আরো দুইটা ডিজিট নিতে হবে, তাহলে কি 0 0 নিব, তাহলে 0 0 নিলাম, নিয়ে এখন এই 0 0 0 1, তাহলে এর মান গোটার মান কত 1 1, তাহলে 1 1 1 1, তাহলে মান কত 1 1 এর মান কত, তাহলে আমরা যদি করি 1 2 4 8,
ওয়ান 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 ওয়ান, এই যে এখানে 4টা ওয়ান ছিল, 4টা ওয়ান 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 ওয়ান, তাহলে এই যে 4টা মান বসে, তাহলে 8 আর 4 কত 12, 2 4 14 আর 1 15, তাহলে 15 হেক্সাডেসিমেলে 15 মানে হচ্ছে এফ, এফ এর মান হচ্ছে 15, এই জন্য আমরা এফ বসাবো, এই জন্য আমরা এর মান বসালাম কত, এর মান বসালাম এফ, এই যে দশমিক, এই দশমিক, তাহলে 1100, তাহলে এর মান কত, তাহলে যদি এরকম সেম বসাই দেখি 1100, তার মানে কি 8 আর 4 কত 12, 8 আর 4 12, 1100, তার মানে কি 8 আর 4 12, যেহেতু 1 আর 4 নিচে আছে তার সেই সংখ্যাগুলো কি যোগ, তাহলে 8 আর 4 যোগ করলে 12, তাহলে 12 হইলে 12 মান হচ্ছে কি, এই যে সির মান হচ্ছে 12 এবং 1000, তার মানে কত, এই যে 100, তার মানে 8, এই যে 1000, তার মানে কত, এই 1 টাকার নিচে 8 এর নিচে, এই জন্য কি হলো, এর মান হলো কত 1000, এর মান হচ্ছে কত 8, এই জন্য 8, যেহেতু হেক্সাডেসিমেল করতেছি এই জন্য দিলাম কত, এর মান হচ্ছে 16।